আজকে আমি আপনাদের আমসত্ত্ব দিয়ে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন, তাই না? আসলে আমি আপনাদের সাথে একটু মজা করলাম। এখানে যে আমসত্ত্বগুলো দেখছেন এগুলো একদম পাকা দেশি মিষ্টি আমের আমসত্ত্ব। এই দেশি মিষ্টি আমের আমসত্ত্বগুলো খেতে এত পরিমাণ মজা, যার কারণে এইরকম করে প্রতি বছরই বানানো হয়। আর এই বছরও যেহেতু বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমসত্ত্বগুলো বেশি মিষ্টি আর পাকা আমের হওয়ায় আমসত্ত্বগুলো প্লেট থেকে উঠতে চায় না, তাই কোনো মতে প্লেট থেকে উঠিয়ে এগুলোকে বলের শেপ দিয়ে রোদে অথবা নিভু চুলার আঁচে দিয়ে আরো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই বলগুলো যত ভালো মতো শুকানো হবে আমসত্ত্বগুলো খেতে তত ভালো লাগবে আর সংরক্ষণ করে রাখাটাও সহজ হবে। আমসত্ত্বগুলো যখন সুন্দর মতো শুকিয়ে বলগুলো শক্ত শক্ত হয়ে গেছে তখন হাতে সামান্য তেল মাখিয়ে তেলে আমসত্ত্বের বলগুলো গড়িয়ে নিয়ে আমসত্ত্বের বলগুলোকে একটা এয়ারটাইট বাটিতে রেখে ফ্রিজে নরমালে রেখে বছর জুড়ে এই আমসত্ত্ব খাওয়া যায়। তো আপনাদের কাছে এই আমসত্ত্ব বানানোর আইডিয়াটা কেমন লেগেছে আর আপনাদের কার কার কাছে এই আমসত্ত্ব পছন্দ আমাকে কমেন্টে জানাবেন প্লিজ।